ফ্রেন্ডস, আজ আমরা করব কোয়াড্রেটিক ইকুয়েশনসের উপর টপ 5 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। মাধ্যমিক 2027-এর জন্য কোয়াড্রেটিক ইকুয়েশনের যে টপ 5 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেটা নিয়ে এই ভিডিও করেছি। এই ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ এক্সাম কোশ্চেন্স, স্টেপ বাই স্টেপ সহজ সমাধান এবং ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক্স। পেন আর কপি নিয়ে বসো, কারণ এটা হচ্ছে গোল্ড রিভিশন। আর শেষ পর্যন্ত দেখো, কারণ লাস্ট কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে কি বলা হয়েছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দশম শ্রেণী গণিত। এটা হচ্ছে পার্ট 1। নাম্বার 1-এ বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস টি স্কোয়ার সমান 0 সমীকরণের একটি বীজে হলে টি এর মান কত? সমাধান করেছি। দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস টি স্কোয়ার সমান 0 সমীকরণের একটি বীজ এ। তাহলে এক্স এর জায়গায় আমরা কি করব? এ বসাবো। তাহলে এক্স স্কোয়ার জায়গায় বসালাম এ এর হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু এক্স এর জায়গায় আবার এ বসালাম, তাহলে মাইনাস 2a ইন্টু এ প্লাস টি স্কোয়ার সমান হলো 0, বা এর হোল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস 2a কে এ দিয়ে গুণ করলে 2a স্কোয়ার, তাহলে মাইনাস 2a স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান হচ্ছে 0। বা এখানে দেখো স্কোয়ার আর মাইনাস 2a স্কোয়ারের মধ্যে মাইনাসটা বড়, কত বড়? একটা বড়, এ স্কোয়ার বড়। তাহলে হলো কি না, মাইনাস স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান হচ্ছে 0, বা টি স্কোয়ারটা সমান চিহ্নের বাম দিকে আছে সেখানেই থাকলো, আর সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলাম মাইনাস স্কোয়ারটা, তাহলে কি হলো? প্লাস স্কোয়ার। তাহলে টি স্কোয়ার সমান স্কোয়ার, বা টি সমান কি হলো? টি সমান হচ্ছে এ এর বর্গ স্কোয়ারের বর্গমূল, মানে প্লাস মাইনাস এ। টি এর মান কত বেরোলো? প্লাস মাইনাস এ। আচ্ছা, 2 নম্বরের অঙ্কটি হচ্ছে সমাধান করো এক্স প্লাস 5 বাই 2 মাইনাস এক্স প্লাস 2 ইন্টু 2 মাইনাস এক্স বাই এক্স প্লাস 5 সমান হচ্ছে 3। এখানে ভালো করে লক্ষ্য, এই যেটা আছে না, এখানে ঠিক তার উল্টোটা আছে, মানে 2 মাইনাস এক্সটা উপরে গেছে বাই এক্স প্লাস 5। তাহলে সেই জন্য কি করলাম? দেখো, যে মনে করি এক্স প্লাস 5 বাই 2 মাইনাস এক্স সমান এ। তাহলে এই যে প্রথমটাকে, এটাকে এ ধরে নিলাম। তাহলে দ্বিতীয়টা কি হবে? এই যে দ্বিতীয়টা হবে, এটাকে যদি 1 বাই করো তাহলে দেবে 2 মাইনাস এক্সটা উপরে যাবে। তাহলে তার মানে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে 2 মাইনাস এক্স বাই এক্স প্লাস 5 সমান হচ্ছে 1 বাই এ। তাহলে একটা পেলাম এ আর একটা পেলাম 1 বাই এ। অতএব এ প্লাস 2 ইন্টু 1 বাই এ সমান হচ্ছে 3, অর এ প্লাস এবারে 2 ইন্টু 1 বাই এ মানে 2 বাই এ হয়ে গেল। এই যে এটা হলো 2 ইন্টু 1 বাই এ মানে 2 বাই এ সমান 3। এইবারে এ লসাগু হলো এখানে এ লসাগু হলো, এবার হলো এ কে দিয়ে গুণ করলে স্কোয়ার প্লাস উপরে হলো 2 বাই এ সমান 3, অর স্কোয়ার এ সমান চিহ্নের ডান দিকে যে 3 এটা এদিকে এলো, সমান চিহ্নের বাম দিকে মাইনাস 3 হলো প্লাস 2, আর সমান চিহ্নের ডান দিকে কিছু রইলো না, মানে রইল 0। পরে হলো, এবার দেখো মাইনাস 3টাকে ভেঙেছে কিভাবে না, স্কোয়ার মাইনাস উইদিন ব্র্যাকেট 2 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু এ প্লাস 2 সমান 0, অর স্কোয়ার মাইনাস এখানে 2 ইন্টু এ দিকলে মাইনাস 2a হলো, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু এ মানে মাইনাস এ হলো, প্লাস 2 সমান 0। এবারে এই যে দুটো থেকে এ কমন নিলাম, এইখানে কমন নিলে এ কমন নিলে পড়ে রইল এ, মাইনাস এ কমন নিলে মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখো আবার স্কোয়ার, একে এখান থেকে এ কমন নিলে হবে স্কোয়ার, এখানে এ রইল, আর 2 এর থেকে এ কমন নিলে হবে মাইনাস 2, মাইনাস এখানে 1 কমন নিলাম, তাহলে মাইনাস এ বলতে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হলো এ, আর এটা যেহেতু প্লাস আছে সেজন্য ভিতরেও মাইনাস হবে, তার কারণ কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 2 সমান 0। বা এখানে দুদিক থেকে এ মাইনাস 2 আছে, এ মাইনাস 2 এখানেও এ মাইনাস 2 কমন নিয়ে নিলাম, পরে রইল কি এ মাইনাস 1 সমান 0। তাহলে হয় এ মাইনাস 2 সমান 0, অতএব এ ইকুয়াল টু কি হবে, এই মাইনাস 2টা ওইদিকে গেল, হয়ে যাবে প্লাস 2। তাহলে এর মান হলো একবার এ সমান 2, অথবা
এ মাইনাস ওয়ান সমান 0, অতএব এ সমান হচ্ছে -1টা ওইদিকে গেলে হয়ে যাবে +1, অতএব এ সমান হচ্ছে 1। এবারে দুটো মান পেয়েছি, একটা হচ্ছে এর মান হচ্ছে 2 আর একটা এর মান হচ্ছে 1। তাহলে এ সমান 2 হলে এইবারে x প্লাস 5/2xটাকে ধরেছি তো এটা 2কে নিলাম, x প্লাস 5/2 মাইনাস x সমান এ। এবারে x প্লাস 5/2 মাইনাস x সমান হচ্ছে এর জায়গায় 2 বসালাম। এইবারে দেখো কোনাকুনি গুণ, হ্যাঁ 2 এর নিচে 1 ধরে নিলাম, তাহলে x প্লাস 5কে 1 দিয়ে গুণ করলে x প্লাস 5ই হবে, সমান একে কোনাকুনি গুণ করলে 2কে 2 মাইনাস x দিয়ে গুণ করলে হবে 2 2 গুণ 4 মাইনাস 2x। এবার x মাইনাস 2xটা সমান চিহ্নে বাম দিকে গেল, হয়ে গেল মাইনাস 2xটা প্লাস 2x সমান 4, আর প্লাস 5টা সমান চিহ্নের ডান দিকে গেল, হয়ে গেল -5, বা 2x আর x এ হলো 3x সমান মাইনাসটা বড়, কত বড় 1, তাহলে -1, বা x ইকুয়াল টু হলো -1 এর নিচে 3, তাহলে x এর মান একবার বেরোলো -1/3। আবার দেখো যখন এটা 2 বসিয়ে পেলাম, a সমান 2 বসিয়ে, এবার যখন a সমান 1 পাবো তখন কি হবে, এরকম 2কে নিলাম, x প্লাস 5/2 মাইনাস x সমান a। এইবারে x প্লাস 5/2 মাইনাস x সমান 1। এবারে কোনাকুনি গুণ করলে হবে x প্লাস 5, 1 মানে 1, নিচেও 1, তাহলে কোনাকুনি গুণ করলে x প্লাস 5 আর এইটা কোনাকুনি গুণ করে 2 মাইনাস x, বা x প্লাস এই এক্সটা মাইনাস একটা সমান চিহ্নে ডান দিকেরটা সমান চিহ্নে বাম দিকে এলো, হলে গেল প্লাস এক্স, তাহলে x প্লাস এক্স সমান 2 আর প্লাস 5টা ওইদিকে গেল, হয়ে গেল -5, বা x আর x এর যোগ করলে 2x সমান, এখানে কি চিহ্ন, মাইনাসটা বড় আছে, কত বড় আছে 3 বড় আছে, তাহলে হয়ে গেল -3, 2x সমান -3, বা x সমান কি হলো -3/2, দুইটা নিচে বসে গেল। অতএব নির্ণয় সমাধান কি হলো, x সমান -1/3 এবং -3/2। এটা কিন্তু -3/2, এখানে মাইনাস আছে, ঠিক আছে। আচ্ছা, নম্বরের অঙ্কটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। সমাধান করেছি, দেখো ধরি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি অবলিক ঘন্টা, প্রদত্ত স্রোতের বেগ বলে দেওয়া হয়েছে 2 কিমি অবলিক ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে সম্মিলিত গতিবেগ স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, তার মানে x প্লাস 2 কিমি অবলিক ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ x মাইনাস 2 কিমি অবলিক ঘন্টা। এবারে শর্তানুসারে বলে দেওয়া হয়েছে 21/x প্লাস 2 প্লাস 21/x মাইনাস 2 সমান 10, বা এইবারে দেখো নিচে x প্লাস 2 আর x মাইনাস 2 এর লসাগু হলো, এই যে করে দেওয়া হয়েছে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, এই দুটো লসাগু হলো, তাহলে উপরে কি রইলো, এই যে 21 ইন্টু x মাইনাস 2, 21 এর সাথে এইটা গুণ হবে, আবার এটার সাথে কোনাকুনি গুণ, তাহলে হলো 21 ইন্টু x মাইনাস 2 প্লাস 21 ইন্টু x প্লাস 2 বাই x প্লাস 2 x মাইনাস 2 সমান 10। অথবা এবার গুণ করলে হবে 21কে x দিয়ে গুণ করলে 21x, মাইনাস 2কে 21 দিয়ে গুণ করলে -42, প্লাস 21কে x দিয়ে গুণ করলে 21x, প্লাস 2কে 21 দিয়ে গুণ করলে 21 দুগুণ 42, বাই এটা দেখো a প্লাস b, a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে a কোনটা x, তাহলে x স্কোয়ার, মাইনাস b বলতে কোনটা 2, তাহলে 2 স্কোয়ার সমান হচ্ছে 10। এইবারে দেখো -42, এই যে -42 প্লাস 42 কেটে গেল, এবার উপরে কি রইল 21x প্লাস 21x মানে 42x, আর নিচে রইল x এর বর্গ মানে x স্কোয়ার মাইনাস 2 এর বর্গ মানে 4 সমান সমান 10। বা এবার কি করব, কোনাকুনি গুণ করছে, 10কে এইটা দিয়ে গুণ করছি মানে 10x স্কোয়ার মাইনাস 4 10 40 সমান সমান 10 এর নিচে 1 আছে, 42x কে 1 দিয়ে গুণ করলে 42x, বা 10x স্কোয়ার, এই যে সমান চিহ্নের ডান দিকে 42xটা এদিকে এলো, সমান চিহ্নের বাম দিকে হয়ে গেল -42x মাইনাস 40 সমান সমান চিহ্নের এদিকে আর কিচ্ছু নেই, রয়ে গেল 0। বা এবার 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে এখানে হলো 5x স্কোয়ার, মাইনাস 2 কমন নিলে 42 থেকে হলো 21x, মাইনাস 40 থেকে 2 কমন নিল -20 সমান 0।
এইবারে দেখো 5x² মাইনাস 21x মাইনাস 20 সমান 0-র নিচে 2 মানে 0, তাহলে আনসার হলো কত না 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়ালস টু 0, যেখানে নৌকার বেগ হচ্ছে x কিমি/ঘন্টা। আচ্ছা পরেরটা দেখো, 4 নম্বরে বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এবারে সমাধান করেছি। দেখো, মনে করি দশক স্থানীয় অঙ্কটি x, কারণ বলেছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি একক একটি, তাহলে দশকটি ধরতে হবে, তাহলে একক পাবো। তাহলে সেই জন্য মনে করি দশক স্থানীয় অঙ্কটি হলো x, অতএব একক স্থানীয় অঙ্কটি হলো দশক স্থানীয় থেকে 6 বেশি মানে x+6। সুতরাং সংখ্যাটি হলো দশকের অঙ্কর সাথে 10 গুণ হয়ে প্লাস এককের অঙ্ক বসে, তাহলে 10 × x প্লাস x+6, এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, হলো কত 10 × x মানে 10x প্লাস x+6। এবার হয়ে গেল কত 10x আর প্লাস x হলো 11x প্লাস 6, এটা হলো সংখ্যাটি। আবার দেখো 10x এর সাথে x যোগ হলো প্লাস 6 মানে 11x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যা। এবারে আবার বলেছে অঙ্কদ্বয়ের গুণফল কিভাবে বের করলাম, এই যে এটা হচ্ছে দশকের অঙ্ক, এটা এককের অঙ্ক, তাহলে গুণফল দুটোকে গুণ করব x ইন্টু উইদিন ব্র্যাকেট x+c। এইবারে প্রশ্নানুসারে এই যে এটা হ্যাঁ অঙ্কদের গুণফল হচ্ছে, যেটাকে বসালাম সমান হচ্ছে যে সংখ্যার থেকে 12 কম মানে 11x প্লাস 6 মাইনাস 12, और এটা গুণ করো x কে x দিয়ে গুণ করলে x² প্লাস 6 কে x দিয়ে গুণ করলে 6x সমান 11x প্লাস 6 মাইনাস 12, ভেঙে নিলাম ব্র্যাকেটটা কি 11x প্লাস 6 মাইনাস 12, বা x² প্লাস 6x এই সমান চিহ্নের ডান দিকের 11xটা প্লাস 11x এইদিকে এলো, সমান চিহ্নে বাম দিকে হলো মাইনাস 11x প্লাস 6টা সমান চিহ্নের ডান দিকে বাম দিকে এলো, সমান চিহ্নে হলো মাইনাস 6, আর মাইনাস 12টা হলো সমান চিহ্নে বাম দিকে হলো প্লাস 12, সমান এইদিকে কিচ্ছু নেই মানে হলো 0, বা x²। এবারে দেখো মাইনাসটা বড় আছে, এটা প্লাস, এটা মাইনাস কত বড় 5 বড়, তাহলে x² মাইনাস 5x প্লাস, আবার প্লাস চিহ্ন বড় আছে মাইনাস ছোট আছে, তাহলে প্লাস হলো, এবার 12টা 6 থেকে কত বড় 6 বড় সমান 0, তাহলে অঙ্কটি কি হলো না x² মাইনাস 5x প্লাস 6 সমান 0। এটা দুটো সমীকরণ গঠন হয়ে গেল। 5 নম্বর অঙ্কটি দেখো, এটা সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক। ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে উইদিন ব্র্যাকেট 1 প্লাস বিটা বাই আলফা ক্লোজ ইন্টু আবার উইদিন ব্র্যাকেট 1 প্লাস আলফা বাই বিটা ব্র্যাকেট ক্লোজ, এই যে এই দুটির গুণফল কত হবে, মানে 1 প্লাস বিটা বাই আলফা ইন্টু 1 প্লাস আলফা বাই বিটা, এই দুটোর গুণফল কত হবে। তাহলে দেখো এখানে সমাধান কি করেছি, ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণটা বলে দেওয়া আছে x² প্লাস bx প্লাস c, সমীকরণের বীজ দুটির যোগফল আলফা প্লাস বিটা, এটা সূত্র, বীজ দুটির যোগফলের সূত্র হচ্ছে আলফা আর বিটা বলে দেওয়া আছে বীজ দুটি, তার সূত্র হচ্ছে মাইনাস b/a এবং বীজ দুটির গুণফল হচ্ছে আলফা বিটা সমান হচ্ছে c/a। বারবার দেখে নাও আলফা, এটা ভালো করে দেখে নাও, আলফা প্লাস বিটা যোগ দুটি মানে বীজ দুটির যোগফল হচ্ছে মাইনাস b/a, আর বীজ দুটির গুণফল আলফা বিটা সমান হচ্ছে c/a। এবারে তারপরে বলেছে এবারে উইদিন ব্র্যাকেট 1 প্লাস বিটা বাই আলফা ইন্টু উইদিন ব্র্যাকেট 1 প্লাস আলফা বাই বিটা সমান কি হলো, এই দেখো এখানে আলফা, এখানে আলফাটা লসাগু হলো, তাহলে হলো উপরে কি আলফা ইন্টু 1 মানে আলফা প্লাস বিটা, এখানে হয়ে গেল কি আলফা প্লাস বিটা বাই আলফা। সিমিলারলি এখানে হলো বিটা লসাগু হলো, তাহলে উপর হলো বিটা প্লাস আলফা, এখানে হলো বিটা প্লাস আলফা বাই বিটা। এইবার এটাকে সাজিয়ে নিলাম আলফা প্লাস বিটা বাই আলফা, এটাকেও আলফাটাকে আগে আনলাম আলফা প্লাস বিটা বাই বিটা। এইবারে দেখো সাজিয়ে নেওয়ার পরে কি হলো না, এটা দেখো সমান আছে মানে দুবার আছে, গুণ করলে আলফা প্লাস বিটা ইন্টু আলফা প্লাস
বিটা, সেই জন্য কি করা হলো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার। আবার দেখো দুটো আছে আলফা প্লাস বিটা, তার মানে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার বাই আলফা বিটা গুণ করলে নিচে হয়ে যাবে আলফা বিটা। এইবারে দেখো আলফা প্লাস বিটা তো আগের পাতায় দেখিয়েছি, এর সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে তার বর্গ। আলফা প্লাস বিটার ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে যেহেতু এখানে স্কোয়ার আছে বর্গ আছে তাহলে এটারও বর্গ করলাম, বাই আলফা বিটা সূত্র আছে সি বাই এ। এইবারে দেখো স্কোয়ার করলে মাইনাস আর মাইনাসে এটা প্লাসই হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বর্গ করলে এটা বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটা উল্টে যাবে, উল্টে গিয়ে এটা উপরে আসবে সিটা নিচে যাবে, তাহলে কি করা হলো ইন্টু এ বাই সি। এবার এ কে এ দিয়ে কাটলাম 1, স্কোয়ার কে এ দিয়ে কাটলাম এ, তাহলে উপরে কি রইলো বি স্কোয়ার বাই এ সি, সেটাই উত্তর হলো বি স্কোয়ার বাই এ সি। ঠিক আছে। আচ্ছা, আজ আমরা করব কোয়াড্রেটিক ইকুয়েশনস এর ওপর টপ 5 মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। তাই এই ভিডিওতে তোমরা পাচ্ছ গুরুত্বপূর্ণ এক্সাম কোশ্চেন্স, স্টেপ বাই স্টেপ সহজ সমাধান এবং ট্রিক্স, ম্যাথ ট্রিক্স অ্যান্ড টিপস।